হাই গাইস, আমরা আজকে যাইতেছি বালাবোদ মামার বাড়ি। মানে ওইখানে নৌকা খেলা আছে, নৌকা খেলা দেখবার জন্য যাইতেছি। দেখি কি নেওয়া যায় দোকানে। সিঙ্গারা নাই? সিঙ্গারা 15টা হবি কি নাই নাকি? হ্যাঁ অল্প কাটা দেখো, অল্প করে স্যাম্পল রেখে দিয়ে আমি খাই, ফ্যান চলো ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে দেখ। খেলা কি আরম্ভ হচ্ছে? খেলা আরম্ভ হয়ে 2 রাউন্ড হয়ে গেছে। আমি কি লেট করলাম নাকি? খেলা অলরেডি আরম্ভ হয়ে গেছে, 2 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে অনেক লাউড গান বাজাইতেছে, সো মিউট করলাম, নাহলে কপিরাইট ইস্যু আসতে পারে। তাই দেখা যাক। চাটনি কি আছে? ঝাল চাটনি নাই? আমি সিঙ্গারা খাওয়ার পরে বলতেছি ভালোই লাগছিল সিঙ্গারা। আপনারা যদি বালাবোতে আসেন এই দোকান থেকে কিনতে পারেন। বালাবোদ বাজারে আছে। এটা হলো বালাবোদ বাজার, ওয়েস্ট বেঙ্গলের একদম বর্ডার অঞ্চলে অবস্থিত এই বাজারটা। এইখান থেকে বাংলাদেশ দেখা যায়, বলতে গেলে দেখা যায় এখান থেকে। সো একদম কালজানি নদী তীর ঘিসে রাস্তা দিয়ে আমি যাইতেছি। আমরা আসলাম আমাদের বাড়ির একদম সামনে, কিন্তু এইখানে পার্কিং করা কোনো অবস্থাই নাই। কারণ মামাদের যেটা বাইরে যেটা ছিল জায়গা ছিল পার্কিংয়ের, সেটা মানুষ বাইক রেখে একদম ভর্তি করে দিয়েছে। আমরা কোথায় রাখবো গাড়ি বুঝতে পারতেছি না। পিছনে জাম, আমাদের গাড়ি রাখার জন্য পিছনে জাম হয়ে গেছে, সবাই বলতেছে। কি আর করার, এইখানে দাঁড়িয়ে ফোন করতেছি মামাকে, কোথায় আছে ফোন করতেছি। আর পিছনে কিন্তু আমাদের গাড়ি রাখার জন্য পিছনে অনেকটাই জাম হয়ে গেছে। কিছু করার নাই, কি করব বলেন। গাড়ি কোথায় রাখবো ভাবতে পারতেছি না। কিন্তু ওইখানে গ্যারেজ ছিল, আমাদের ওইখানে গ্যারেজ ছিল, কিন্তু গ্যারেজে যে গাড়িটা রাখবো তারও কোনো নেই, কোনো ওয়ে নেই। কি করব, সবাই এক প্রকার আমাদের সঙ্গে রাগ করতেছে সবাই, কিন্তু কি করবো, কিছু বলার নাই ভাই। কি বলবো, প্রায় 1 লাখের উপরে লোক হয়েছিল। ক্রেজি একদম। নৌকা খেলা দেখার জন্য এত মানুষ আসবে ভাবাই যায় না। একদম ভিড়, মানুষ দেখবেন টোটো বাইক গাড়ি নিয়ে সবাই আসতেছে। এমনকি পিছনে দেখলাম পিকআপ ভ্যানও ছিল। হাজার হাজার মানুষের অবস্থা। আগে কি নিবে? ওইখানে কিছু কিনতেছে আর কি, খাবে বেলুন কি জানি কিনতেছে ওইখানে বসে। একদম অনেক দোকান আসছে, টোটো অটো, ভিড় দেখলে হাঁটাই যায় না, এত ভিড়। আমরা একটু আউটসাইডে আছে, ওইখানে দেখাবো, দেখেন কত ভিড়। একটু পরে দেখাইতেছি। অবস্থা দেখলে আপনার বলবেন এইরকম অবস্থা। কি অবস্থা, একদিনের জন্য বাইকের গ্রেস, এত বাইক। প্রাইস কত দেখি, কত প্রাইস? গ্যারেজ বাইক 30 টাকা, টোটো 4 টাকা 50 টাকা।
চলেন। এইটা আমার মামার বাড়ি, কিন্তু আমার গাড়ি ধোয়ারই জায়গা নাই। এই যে গ্যারেজ, এই যে ফ্রি গ্যারেজ, এটা ফ্রি গ্যারেজ, ফ্রি গ্যারেজ। মামা এটা কোনো কথা হল, গাড়ি ধোয়ার জায়গা নাই। কি দেয় এটা দেখি তোমার কেমন দেখা যায়। হ্যাঁ সাইকেল দাঁড়ি ফটো ঢোকেন দে, সাইকেল থেকে গেল করতাম ভিড় বেশি, এত ভিড় যাওয়াই না যায় না। আমার সামনে সামনে যাইতেছে, আমি পিছনে পিছনে যাইতেছি, অনেক ভিড়। এই দিক দিয়ে যাবো, ভিতর দিয়ে যাব। তাই এই সেই কালজানি নদী, ওই যে দেখা যাইতেছে একটু একটু, এই সেই কালজানি নদী। এইখানে হবে নৌকা খেলা। কালজানি নদী আপনারা কি নাম শুনছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এই যে ওই নদীটার ওই পাশটাই কিন্তু বাংলাদেশ। অনেক মানুষ দেখেন একটু। নিয়ে আসো বিজামিল্লাহ, নিয়ে আসো। চলো এই অবস্থা দেখো, ভিডিও করার জন্য কত রকম কষ্ট। এইখানে অনেক 1 কিলোমিটার থেকে ক্যামেরা ছিল, তাই কিরকম ফার্স্ট আমি বুঝতে পারছিলাম না যে কেন আমাকে এরকম করে দেখছিল সবাই, ক্যামেরা থাকার জন্য না আলাদা কিছু ইস্যু ছিল। এইখানে এই যে ছোট্ট দোকানটা ছিল, দোকানটা ওই পাশটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেন আমাকে এবং আমার ক্যামেরাকে সবাই একটু পাকা চোখে দেখছিল। আপনারা সবাই দেখতে পারবেন কেন। এখানে অনেক দোকান ছিল, তুষারের রস এবং তিলের খাজা, ছোটো ছোটো দোকান, ছোটো ছোটো হোটেল, ভর্তি সব। এই জন্য আমি জানো এইগুলোকে ভিডিও করতে না পারি, সেই জন্য আমাকে সবাই পাকা চোখে দেখছিল। আমারও কোনো কথা ছিল না, আমি ক্যামেরাটা অন করে একটু বাইরে দিয়ে যাইতেছি, মানে ওই দিক দিয়ে যে এই নদীর তীরেই সবাই দেখতেছে। আমি বাকিটা আমার মোবাইল দিয়ে ক্যামেরা করছি ওই জায়গাটা। তোমরা কই আছেন? তোমার আমরা আগ পকেটটা যদি কাটি দেন না কি গেলাম মেলা বাড়ি পিছু খেলা